সূরা আল মারিজ আয়াত ১ سأل سائل بعذاب واقع অনুবাদ এক ব্যক্তি চাইল সংঘটিত হোক শাস্তি যা অবধারিত সূরা সংক্রান্ত আলোচনা আয়াত সংখ্যা ৪৪ আয়াত নাজিল হওয়ার স্থান মাক্কি তাফসির ১ নং ফুটনোটের বিবরণ সাআলা শব্দটি কখনও তথ্যানুসন্ধান ও জিজ্ঞেস করার অর্থে আসে তখন আরবি ভাষায় এর সঙ্গে আন অব্যয় ব্যবহৃত হয় সে অনুযায়ী আয়াতের অর্থ হল একজন জিজ্ঞেসকারী জানতে চেয়েছে যে তাদেরকে যে আযাব সম্পর্কে অবহিত করা হচ্ছে তা কার ওপর আপতিত হবে আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়েছেন এই বলে যে তা কাফেরদের উপর পতিত হবেই আবার কখনও এ শব্দটি আবেদন ও কোনো কিছু চাওয়া বা দাবি করার অর্থে আসে আয়াতে এই অর্থে আসার কারণে এর সঙ্গে বা অব্যয় ব্যবহৃত হয়েছে দেখুন ফাথুল কাদির অধিকাংশ মুফাসসির এই অর্থই গ্রহণ করেছেন বিভিন্ন বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এসেছে নদর ইবনে হারিস এই আযাব চেয়েছিল নাসাইতে তাফসিরা ২/৬৬৩ নং ৬৪০ মুস্তাদরাকে হাকিম ২/৫০২ সে কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করতে গিয়ে ধৃষ্টতার সঙ্গে আল্লাহ তাআলার কাছে আযাব চেয়েছিল এটি ছাড়াও কোরআন মজিদের আরও অনেক স্থানে মক্কার কাফেরদের এই চ্যালেঞ্জেরও উল্লেখ করা হয়েছে যে আপনি আমাদের যে আযাবের ভয় দেখাচ্ছেন তা নিয়ে আসছেন না কেন যেমন সূরা ইউনুস ৪৬-৪৮ সূরা আল আম্বিয়া ৩৬-৪১ সূরা আন-নামল ৬৭-৭২ সূরা সাবা ২৬-৩০ সূরা ইয়াসিন ৪৫-৫২ এবং সূরা আল মুলক ২৪-২৭